বাজার থেকে আর কাসুন্দি না কিনে খুব সহজেই কিন্তু আপনারা এরকম আম কাসুন্দি বাড়িতে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে আম কাসুন্দি। বাজার থেকে এত টাকা দিয়ে কাসুন্দি না কিনে খুব সহজেই কিন্তু আর অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এরকম আম কাসুন্দি বাড়িতে বানিয়ে নিতে পারি। আর এর টেস্ট কিন্তু বাজারের কেনা কাসুন্দি থেকে কোনো অংশে কম না, বরং তার থেকে আরও বেশি ভালোই হয়। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই আম কাসুন্দি বানিয়ে নিচ্ছি। আম কাসুন্দি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 50 গ্রাম সাদা সর্ষে, আর ঠিক এর ডবল 100 গ্রাম নিয়েছি কালো সর্ষে। এখানে নিয়েছি আমি কাঁচা আম, এটা দেখে নেব আমার যতটা আম দরকার ততটাই আমি নিয়ে নেব। আমি এখানে দুটো নিয়েছি, পুরোটা হয়তো আমার লাগবে না। এখানে 3 থেকে 4 ইঞ্চি আদা আর 4টে নিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে আছে হোয়াইট ভিনিগার আর নিয়েছি কাঁচা সর্ষের তেল। আর আছে স্বাদ মতো নুন আর হলুদ, ওটা যতটা প্রয়োজন সেই হিসাব করে আমি দিয়ে দেব। একটা বোল নিয়ে নিলাম, এর ভিতরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে সর্ষেগুলোকে 3 থেকে 4 বার খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কোনো মাটি বা কিছু যেন না থাকে, সর্ষেতে কিন্তু অনেক সময় নোংরা থাকে। এইভাবে কচলে কচলে 3 থেকে 4 বার আমি জল পাল্টে ধুয়ে নেব। যেহেতু এটা আমি বছর জুড়ে সংরক্ষণ করব, সেই জন্য কোনো রকম যেন নোংরা না থাকে। দেখুন 4 থেকে 5 বার ভালো মতন আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন কিছুটা জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিট, যাতে সর্ষেগুলো একটু নরম হয়ে যায়, তাহলে শিলে বাটার সময় সুবিধা হবে। আমি একটা আম নিয়ে নিলাম, আমের খোসা ছাড়িয়ে আমি আমটাকে ফালা করে কেটে নেব। আমের খোসা ছাড়িয়ে আমটাকে আমি 4 ফালা করে নেব। আমটাকে 4 ফালা করে নিলাম। এইভাবে যদি ফালা করে নেওয়া যায় তাহলে কিন্তু গ্রেট করার সময় সুবিধা হবে। একটা গ্রেটার নিয়ে নিলাম, গ্রেটার দিয়ে আমি আমটাকে গ্রেট করে নেব। এইভাবে যদি আমটাকে গ্রেট করে নেওয়া যায় তাহলে কিন্তু বাটার সময় সুবিধা হবে। পুরো আমটাই আমি গ্রেট করে নিলাম। আমি কিন্তু একটা আমি নিয়েছি, এই দেখুন। গ্রেট করে এখন সাইডে রেখে দিচ্ছি, এটা পরে লাগবে আমার। প্রায় 30 মিনিট আমি সর্ষেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন শিলপাটার উপরে আমি দিয়ে দিলাম বড় টেবিল চামচের 1 টেবিল চামচ সর্ষে, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি গ্রেট করে নেওয়া আম, 1 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি 1/4 টেবিল চামচ নুন দিয়ে আমি এবার শিলে এটাকে বেটে নেব। এইভাবে সর্ষের সাথে যদি সমস্ত কিছু একবারে দিয়ে বাটা যায় তাহলে কিন্তু মিক্সিংটা খুব ভালো হয়। আমি প্রত্যেকবারই এরকম 1 টেবিল চামচ করে সর্ষে, কাঁচা লঙ্কা, আদা, আম নিয়ে বেটে নেব। আমি এটা শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করে নিতে পারেন, তবে শিলে বাটা যে কোনো জিনিসের কিন্তু টেস্টটা ভালোই হয়। একদম এরকম মিহি করে কিন্তু বেটে নিতে হবে, কোনো দানা ভাব যেন না থাকে। এইভাবেই পুরো সর্ষেটাকে বেটে আমি ফিরে আসছি। পুরোটা তো আর দেখানো সম্ভব নয়, ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। পুরো সর্ষেটাই কিন্তু আমার বাটা হয়ে গেল, দেখুন একদম মসৃণ করে বেটে নিয়েছি। এবার আমি স্টেপ বাই স্টেপ কি করতে হবে পুরোটাই দেখাচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ, মানে এখানে 200 ml জল আটে, 200 ml, আর দিয়ে দেবো আর 1 কাপেরই 4 ভাগের 1 ভাগ, মানে আরও 50 ml।
টোটাল 250 ml জল আমি দিয়ে দিলাম। এবার একটা কভার দিয়ে জলকে ভালো মতন বয়েল করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে জলকে আমি বেশ ভালো মতন বয়েল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 টেবিল চামচ হলুদ, দিয়ে হলুদকে ভালো মতন একবার জলের সাথে মিশিয়ে নেব। নিয়ে আবার কভার দিয়ে আমি হলুদ জলকে ফুটিয়ে 250 ml জলকে আমি 200 ml করে আনব। হলুদ দিয়ে জলকে আমি ভালো মতন বেশ বয়েল করে নিয়েছি। দেখুন আমার 250 ml জল এখন শুকিয়ে প্রায় 200 ml হয়ে গেছে। এই জলের মধ্যেই এখন আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে। আমি এটা শিলে বেটেছি, আপনারা যদি মিক্সিতে বাটেন তাহলে কিন্তু 2 রকমের সর্ষে, কাঁচা আম, কাঁচা লঙ্কা, আদা আর নুন দিয়ে একবারে পেস্ট করে নেবেন। তবে শিলে বাটার কিন্তু একটা আলাদা টেস্টি হয়। এবার সর্ষের পেস্ট দিয়ে খুব ভালো মতন নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সর্ষে দিয়ে সর্ষেকে খুব ভালো মতন কিন্তু জলের সাথে মিশিয়ে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলাম। মিডিয়াম ফ্লেমে মিনিট সাথে খুব ভালো মতন ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। দিয়ে সর্ষের তেলকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। একবার এইভাবে বাড়িতে আম কাসুন্দি বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বাজারের কেনা কাসুন্দি থেকে অনেক বেশি টেস্ট হবে। তেল দিয়ে তেলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এর মাঝে আমি একটু নুনটা টেস্ট করে দেখলাম, আমার মনে হচ্ছে আরেকটু নুন লাগবে, আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম নুন। দিয়ে নুনকে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব। সর্ষের তেল দিয়ে আরও মিনিট 5 আমি ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপ ভিনিগার। এইভাবে যদি ভিনিগার দেওয়া যায় তাহলে কিন্তু এটা বছর জুড়ে সংরক্ষণ করা যায়। দিয়ে ভিনিগারকেও খুব ভালো মতন মিশিয়ে নেব, নিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ভিনিগার দিয়ে আরও মিনিট 3 ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আম কাসুন্দি। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নেব। ঘন্টা 2 পর আমি ফিরে এলাম, পুরো কাসুন্দি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখুন থিকনেসটাও একদম ঠিক আছে। যেহেতু বছর জুড়ে আমি সংরক্ষণ করব সেই জন্য আমি কিন্তু এটা কাঁচের শিশিতেই রাখছি, কোনো প্লাস্টিকের জারে কিন্তু আমি এটা রাখছি না। আমার আজকের রেসিপি আম কাসুন্দি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এইভাবে আম কাসুন্দি বানিয়ে আপনারা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।